তাদের প্রতি আমাদের মেসেজ আগে যেটা ছিল এখনও সেইটাই, তাদের প্রতি আমাদের মনুসমর্থন রয়েছে, শুভকামনা। তারা সেন্ট্রাল করতে চায় তারা করুক, কিন্তু তারা যেন আমাদেরকে তাদের দাবির সঙ্গে না জড়ায়। আমরা তাদেরকে অনুরোধ করেছি আপনারা সবসময় 6 কলেজ ব্যবহার করুন, 7 কলেজ ব্যবহার করবেন না, কারণ আমরা অন্তত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আপনাদের সঙ্গে নেই এবং আমরা স্বতন্ত্র। সেই জায়গাতে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা 6 কলেজ ব্যবহার করুন, বলুন যে 6 কলেজ মিলিয়ে সেন্ট্রাল চাই, 7 কলেজ নয়, তিতুমির কলেজ আলাদাভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। আমি মনে করি এখানে কনফ্লিক্টের কোনো জায়গা নেই, কারণ আমরা প্রথমে স্পষ্ট করেছি যে তাদের জায়গা এবং আমাদের জায়গা অত্যন্ত স্পষ্ট। আমাদের দাবি স্বতন্ত্র, তাদের দাবি হচ্ছে 7টা কলেজ না সেন্ট্রাল করা। আমরা তাদের কাছে একদম স্পষ্টভাবে জানিয়েছি যে আপনাদের সঙ্গে অর্থাৎ 7 কলেজের সঙ্গে, বাকি 6 কলেজকে আমরা স্পষ্ট জানিয়েছি 7 কলেজের সঙ্গে আমরা অন্তত এখন এই দাবিতে নেই, বিশ্ববিদ্যালয়ের দাবিতে নেই। আমাদের প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমে আমরা 7 কলেজের অধিভুক্ত, সেই জায়গা থেকে আমরা এখনও তাদের সঙ্গে আছি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা অবশ্যই তাদের সঙ্গে নেই। আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই এবং আমাদের দাবি যৌক্তিক। এখানে আসলে এই বিষয়টা হচ্ছে সত্য এইটাই যে তারা একটি প্রপাগান্ডা ছড়াচ্ছে। তিতুমির কলেজের বাস্তবিক অর্থে এরকম কোনো প্রতিনিধি সেখানে রক্ষা করা যায়নি, এবং সেই জায়গা থেকে তারা যদি 1-2 শিক্ষার্থীকে বুঝিয়ে সুজিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেয় বা ফেস ব্রিফিংয়ে দাঁড় করিয়ে দেয়, সেই জায়গায় যদি বলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, সেটা আসলে দাবিদার রাখে না। কারণ তিতুমির কলেজে প্রায় 35,000 শিক্ষার্থী রয়েছে, সেই জায়গা থেকে 35,000 শিক্ষার্থীর পক্ষ থেকে যদি একজন যায় তাহলে সেটা আসলে কত পার্সেন্ট সেটা আপনারা বুঝতেই পারতেছেন। সেই জায়গা থেকে একজন শিক্ষার্থী, এবং সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি শিক্ষার্থী বেশিরভাগ সময় 23-24 সেশনের বা নবীন যারা, তো একজন 23-24 সেশনের শিক্ষার্থী যিনি ক্যাম্পাসের পথটাই ঠিকমতো চিনে না, সে আসলে ক্যাম্পাসকে কীভাবে প্রতিনিধিত্ব করে সেটা আসলে প্রশ্নের দাবি রাখে।